কথা পাশের রুমে যে আব্বাজান আম্মাজান আছেন সে খুশটাও নেয়নি। তো বিশেষ করে ও যুবকেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, উম্মাতিরা বলে দিয়ে যাই শুনুন, তোমার আম্মাজান হলেন তোমার জন্য জান্নাত। তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তোমার শাশুড়ির পায়ের নিচে তোমার জান্নাত নয়, তোমার শ্বশুরের পায়ের নিচে তোমার জান্নাত নয়। তোমার আব্বাজান হলেন জান্নাতের দরওয়াজা। আজকের বর্তমান সময় আমাদের কমিউনিটির মধ্যে, আমাদের কৃষ্টি কালচারের মধ্যে এমন একটা ব্যাড হ্যাবিট চলে এসেছে, যার কথা কি বলবো। আমরা আব্বাজানের কদর করি না, আম্মাজানের কদর করি না। আব্বাজান আম্মাজান কি জিনিস? যাদের আব্বাজান আম্মাজান ওই কঠিন কবরে, নীরব নগরে, নাফেরার দেশে চলে গেছেন, তারাই জানে আব্বাজান আম্মাজানের কি কদর। বিশেষ করে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজানের সঙ্গে বিয়াদবি করেছিলেন, তাই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা নসিব হচ্ছে না। আজকে আমার মা ও বোনেদের উদ্দেশ্যে বলি, আজকের কি এমন দোষ করলেন আপনার শ্বশুর শাশুড়ি, আপনার শ্বশুর শাশুড়ি কি এমন দোষ করলেন যে এমন করে দাদাটাকে ই করে রাখলেন যে আপনার ভয়ে তার আম্মাজানের সঙ্গে কথা বলতে পারে না, আব্বাজানের সঙ্গে কথা বলতে পারে না। যেই আম্মাজান তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছিলেন, কত কষ্ট বেদনা ব্যথা বেদনার পরে যাকে প্রসব করেছিলেন, আজকের আমরা সেই জনম দুঃখিনী আম্মাজানকে ভুলে যাচ্ছি। কসম খোদার করে বলি, দুনিয়াবি একাবিরের দিক থেকে হয়তো তুমি বড় ধন দৌলত হয়ে যেতে পারো, কিন্তু ওটা হচ্ছে সাময়িক, ওর মধ্যে কোনো কামিয়াবি নেই, ওটা একদিন ধ্বংস হয়ে যাবে। অনুরূপ ভাবে একজন আম্মাজানের খিদমত করে কতটা কামিয়াবি হয়েছিলেন সেটা বললে বুঝতে পারবেন। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একজন কসাই ছিলেন। একজন কসাই কি করতেন? সারাদিন তিনি তার ব্যবসা করতেন, করার পরে রাত্রিবেলা যখন যেতেন, বৃদ্ধা একজন আম্মাজান ছিলেন, বৃদ্ধা আম্মাজানের কাছে গিয়ে আম্মাজানের খিদমত করতেন, আম্মাজানকে মহব্বত করতেন, আম্মাজানকে ভালোবাসতেন। ওই বৃদ্ধাটা সব সময় দোয়া করতেন, আমার এই যুবককে, আমার এই সন্তানকে আল্লাহ পাক তুমি বর্তমান জামানার রাসূল হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে রেখো। ওই দোয়াটা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল ইজ্জতকে বলতে লাগলেন, আল্লাহ আমার সঙ্গে কে জান্নাতে থাকবে, আমাকে কে জান্নাতে আমার সঙ্গী হবে। ওই সময় আল্লাহ পাক আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছিলেন, ও যুবকেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী আল্লাহ পাক ওই সময় হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, মূসা যাও, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গিয়ে দেখবে একজন কসাই আছে, সে তোমার জান্নাতের সাথী হবে। ওই সময় হযরত মূসা আলাইহিস সালাম একজন কসাইয়ের কাছে এলেন, এসে দেখলেন ও কসাই কি করে। মূসা আলাইহিস সালাম রাত্রি বেলা গিয়ে ওই কসাইকে বললেন, ভাই আমি অনেক দূরের মুসাফির, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে আপনার কাছে একটু থাকতে দেওয়ার জায়গা হবে, একটু মেহমানদারি করবেন। ওই যুবকটা বললেন, চলুন আমার সঙ্গে চলুন। ওই যুবকটার সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে ওই যুবকটাও বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন কিছু গোশতখানা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে নিজে হাতে রান্না করে আম্মাজানকে খাওয়ালেন, আম্মাজানের সেবা শুশ্রূষা করলেন, আম্মাজানকে প্যার করলেন, মহব্বত করলেন। ওই সময় আম্মাজান একটা বিড়বিড় করে দোয়া বলে, ওই সময় আম্মাজান একটা বিড়বিড় করে দোয়া বলে। ওই সময় মূসা আলাইহিস সালাম ওই যুবকটাকে বলেছিলেন, ও যুবক ভাই, ও যুবক ভাই, আপনার আম্মাজান আপনার জন্য কি বলে? ওই সময় মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমার জন্য আমার আম্মাজান প্রত্যেকদিন রাতে কাঁদে আর বলে, আল্লাহ পাক বর্তমান জামানায় আমার হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আমার সন্তানকে তুমি জান্নাতে রেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আব্বাজানের আম্মাজানকে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, আর শ্বশুর শাশুড়িকে আমরা আব্বাজান আম্মাজান ছাড়া কথা বলিনি। তা বলে এই নয় যে শ্বশুর শাশুড়িকে আপনি ইজ্জত করবেন না, সম্মান করবেন না। নিশ্চয় শ্বশুর শাশুড়ি হলো আম্মাজানেরই আব্বাজানেরই সমতুল্য। তখনই হবে যখনই তুমি তোমার নিজে আব্বাজান আম্মাজানের খিদমত করতে পারবে। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা মাফ করুন, গুস্তাখি
বাকিটা ক্ষমা করুন, আমি কার খিদমত করব? ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন তুমি তোমার আম্মা জানের খিদমত করো। আবার বললেন আল্লাহর নবী আমি কার খিদমত করব? ওই সময় বলছিলেন, আবার বললেন আম্মা জানের খিদমত করো। এই করে করে তিনবার বললেন আম্মা জানের খিদমত করো। 4 নম্বরের বললেন যে আব্বা জানের খিদমত করো। আজকে আমরা বৌমার কাছে শ্বশুর ভালো হলেও শাশুড়ি নাকি খারাপ। বোন আমার, আমি দুহাত জোড় করে বড় জোরে অনুরোধ করে যাই, শ্বশুর শাশুড়িকে মহব্বত করুন, প্যার করুন, ভালোবাসুন। কেন ওই শ্বশুর শাশুড়ি আজকে আছেন, কালকে চলে যাবে, তখন বুঝতে পারবেন না। আর বিশেষ করে আজকে তুমি যে তোমার সন্তান আছে সেও একদিন তুমিও একদিন শ্বশুর শাশুড়ি হবে। তাই আপনারা মহব্বত করুন, ভালোবাসুন। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ও যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও 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 যুদ্ধের মধ্যে যাও। এই সময় যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুতাহার যুদ্ধে পাঠালেন। তারপরে হযরত আবু জাফরকে পাঠালেন, আব্দুল্লাহ বিন রাওয়াকে পাঠালেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও যুবকেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, উম্মতিরা, বিশ্বনবী সাহাবাদের জীবন কাহিনী একটু আজকের শুনে রেখে দাও। আজকের পবিত্র ঈদুল ফিতরের রাতে একটু সাহাবাদের ঘটনা শুনুন। কোন সাহাবাদের ঘটনা শুনবেন? সাহাবাদের ঘটনা কে বলতে বলেছেন? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আসহাবিকান নুজুম, সাহাবারা হলো একটা সাহাবারা হলো ওই নক্ষত্রের ন্যায়। যে যারা একটা সাহাবাকে মেনে নেবেন, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে দুনিয়াতেও কামিয়াবি করবেন, আখিরাতেও কামিয়াবি করবেন। মুতাহার যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি, হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ও যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যদি শহীদ হয়ে যাও তোমার পরে সেনাপতিত্ব হযরত আবু জাফরকে দেবেন। আবু জাফর যদি শহীদ হয়ে যায় তোমার পরে আব্দুল্লাহ বিন রাওয়াকে দেবেন। আব্দুল্লাহ বিন রাওয়া যদি শহীদ হয়ে যায় তোমার পরে তোমরা নিজেরা একজনকে আমির বানাবেন। ও যুবকেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, উম্মতিরা, বিশ্বনবীর কথা অনুযায়ী, বিশ্বনবীর আদেশ অনুযায়ী, বিশ্বনবীর হুকুম অনুযায়ী সাহাবায়ে কেরামগণ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণ ওই মুতাহার যুদ্ধে অগ্রসর হলেন। ওইদিকে রোমের বাদশা ইরাক ইলিয়াসে টুক টুক করে দিতে লাগলেন। আসার পরে হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যুদ্ধ করতে করতে হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে ইসলামের ঝান্ডা হযরত আবু জাফরকে দিলেন। হযরত আবু জাফরকে দেওয়ার পরে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ বিন রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। ও যুবকেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, উম্মতিরা, আমাদের আজকের পূর্বপুরুষ তারা আমাদের জন্য কত জিহাদ করে গেছেন, যুদ্ধ করে গেছেন, বিবিকে বেওয়া করেছেন, সন্তানকে এতিম করেছেন, আব্বা জানকে